আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং নববর্ষের শুভেচ্ছা। দোয়া করি সবাই যেন নতুন বছরে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। দীর্ঘায়ু হোক সবাইকে। তো আমি আজকে একটা নিউজ দেখলাম যে প্রবাসীদের একটা আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয়স্থান আছে, যে যারা প্রবাসে যায় তাদেরকে যদি নির্যাতন করা হয়, নির্যাতিত মহিলারা একটা আশ্রয় কেন্দ্র আছে, মানে দূতাবাস, যে সৌদি আরব প্রবাসীর একটা দূতাবাসে আশ্রয় কেন্দ্র, মানে সব দেশেরই যখন মহিলা বিদেশ ছাড়া তাদেরকে আবার একটা অফিস আইন না দেওয়া হয়, এই অফিসটাকে আবার ভালো জায়গাতে দেওয়া হয়, আবার ভালো ঘরে ভালো বাসাতে বা ভালো কাজে দেওয়ার প্রতিশ্রুতি থাকে। মানে ওদেরকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এরা যাতে সেভে থাকে। আর এই দূতাবাসটা করা মানে হচ্ছে যাতে পুরুষ মহিলা ওরা সেভে থাকতে পারে। ওদের জন্য একটা ওই মাথার ছাদ বলে না, যে যখন সৌদি আরব, দুবাই, ওমান, বিভিন্ন দেশে যখন একটা মহিলা নির্যাতিত হয়, সব মানুষ তো আর এক না। বাংলাদেশে তো অনেক মানুষ আছে, দুই খারাপ ভালো আছে না, আছে, সবাই তো আর একরকম না। যখন এদেরকে নির্যাতিত করা হয়, ওই নির্যাতিত মহিলা যদি অভিযোগ করে, অফিসও দেওয়া যায় বা অফিসে একটা আশ্রয় কেন্দ্র এখানে দেওয়া যায়। এখান থেকে ওরা যদি পারে হয়তো দেশে পাঠায়, না হইলে ভালো একটা বাসাতে আবার দেওয়া দেয়, ভালো লোকের কাছে দেওয়া দেয়। কিন্তু ওই জায়গাতে দেখেন তো নে, একটা প্রবাসী মেয়ের হয়ে উঠছে যে একটা বাসা থেকে নির্যাতিত হইয়া আইসে, আইনা দিয়ে গেছে আশ্রয় কেন্দ্র, দূতাবাসে, সৌদি আরব দূতাবাসে। ওইখানের উপসচিব মেহেদি হাসান ওই মেয়েকে আবার যৌন নির্যাতন করছে, ধর্ষণ করছে। ওরে কী বলে যে আমি গালি দেবো আমি জানি না। আর ওই কীভাবে উপসচিব হইল, এতে আমরা তো এমনিতেই যে আমরা বাংলাদেশে নির্যাতিত হওয়ার পরে আমাদের মা বোনেরা প্রবাসে পারে জমাই যে সুখের মুখ দেখার জন্য। আর ওই বাংলার প্রবাসী যখন আবার আশ্রয় চায় তোরাই গেছে, তোরাই আবার নির্যাতন করেছে। আসলে আমার গালি দেওয়ার ইচ্ছে হচ্ছে, আমি গালি দিতে পারি না, অনেক গালি আমার এমনি এমনি আইসা পড়ে, তারপর আমি গালি দিতেছি না, গালি দিব না। আমি এটাই বলতে চাই যে ওর কি মস্তিষ্ক, আর ওই কীভাবে উপসচিব হইল, ওই কি ক্ষমতার জোরে উপসচিব হইল নাকি হইল। আর এই উপসচিবের শাস্তি কী হয়েছে জানেননি ভাই, প্রিয় বন্ধুরা। সবচেয়ে অবাক বিষয় হচ্ছে আমার এটাই, ওর কোনো শাস্তি হলো না, ওর কোনো মামলা হলো না, শুধু চাকরি সুস্থ হলো, মানে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এর শাস্তি এটুকু। তুমি যখন মেয়েদেরকে দিকে লোভ সামলাতে পারো না, ওদেরকে যৌন নির্যাতন করো, তখন আর তোমার এই অফিসে চাকরি করা লাগবে না। ওকে চাকরি বাদ করছে, ওর কোনো বিচার হচ্ছে না। তে আমাদের দেশে এই আইন কানুনটা যে খুবই মডিফাই হবে, আমি এটাই বুঝি না। আল্লাহ তাআলা যে খুবই আমাদেরকে এই শান্তিপূর্ণ দেশ করবে। আমার মতে কি, হের যখন অন্যায় করছে, হের তো চাকরি যাবে, হের উচিত বিচার হওয়া দরকার। কিন্তু অন্যায় করলে, মানে পাপ করলে শাস্তি পেতে হয়, এটাই আমরা জানি। এবং ভবিষ্যৎ, মানে অতীত আমরা জানিয়েছি, পাপ করলে পাপ বেলে বাপরও ছাড়ে না, পাপ করলে মানে শাস্তি পেতে হয়। তো সে যে পাপ করছে, এটা তো অনেক বড় পাপ। হের তো মা বোন আছে দেশ। একটা মহিলা দেশের মধ্যে যখন টিকতে পারে না, মানে জ্বালা যন্ত্রণায় যে কোনো একটা কারণে যখন সে টিকতে পারে না, অভাব অনটনের কারণ বলেন, যখন টিকতে পারে না, তখনই সে বিদেশের ব্যাপারে পাড়া দেয়। বিদেশটা কি যেন তেন কথা, বিদেশে গিয়ে দেশে শান্তি থাকবে, এটা তো না, এটা বুঝিয়ে যাইতেছে। তো ওই তো কষ্টের বিনিময়ে তোদের কাছে আশ্রয় চাই, তোরাই আবার নির্যাতন করস। এই দেশের আইনটা কবে আর মডিফাই হবে? আমি মানে এটাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি যে আমাদের আইন যেন একটা শক্ত হাতিয়ার হয়, আইনটা যেন মডিফাই হয়। আইনের মাধ্যমে যার যে শাস্তি করবে যার যে পাপ করবে সে পাপ অনুযায়ী যেন শাস্তি হয়, এটাই আমার প্রত্যাশা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।